মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, আর না পারিলে সওয়ালের জবাব শুরু হবে খবরের আযাব। দুনিয়ার জমিনের মধ্যে মন ভরে না, কিন্তু যখন একটাবার মদিনাতুল মুনাওয়ারায় যারা যায়, যারা হজ করে আসে, তাদের কাছে জিজ্ঞেস করবা, ওগো হাজী সাহেব মদিনা শরীফ কেমন লেগেছে? হাজী সাহেবের মুখ থেকে একটাই উত্তর আসে, খুদা কি কসম আমাদের ডিসি পার্ক ভালো লাগে না, বাটিয়ারি ক্যাফে 24 ভালো লাগে না, তো কি ভালো লাগে? বলে যুগে সবচেয়ে গুম্বদ, ওই সবচেয়ে গুম্বদের নজারা যখন চোখের সামনে এসে যায়, তখন দুনিয়ার সৌন্দর্য কেউ হার মানায়। तो हमने माना कि जन्नत बहती है हंसी, छोड़कर हाँ मदीना न जाए कहीं, यो तो जन्नत में सब है मदीना नहीं। सुबहानअल्लाह बोलবেন না? বলে জান্নাতের মধ্যে সব আছে কিন্তু মদিনা, আর যদি মদিনাওয়ালাকে পেয়ে যাও, শায়ের বলছেন খুদ মদিনার ভিতরে সকল জান্নাতের সুখ রয়েছে। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, বলে যারা একবার আমার নবীর চৌকাঠে ঢুকে যায়, সে যেন জান্নাতে ঢুকে গিয়েছে। তো हमने माना कि जन्नत बहती है हंसी, छोड़कर हाँ मदीना न जाए कहीं, यो तो जन्नत में सब है मदीना नहीं, यो तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, हमने आंखों से देखा है मगर हमने आंखों से देखा नहीं है, मगर उनकी तस्वीर सीने में मौजूद है। सलातुनिया फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले अला, फूल खिलता है पढ़ पढ़ के सल्ले अला, झूम कर कह रही है ये बाग सबा, ऐसी खुशबू चमन के गुलूम कहा, ऐसी खुशबू चमन के गुलूम में कहा, जो नबी के पसीने में मौजूद है। एक बार चिल्लाए बोली ना सुभान अल्लाह। ওই মদিনায় যেতে চাই কি চাই না? আল্লাহ সকলকে ওই মদিনাতুল মুনাওয়ারা একবার নসিব করুক, বলেন আমিন। কিন্তু মদিনা পেতে হলে আগে কি করতে হবে? নামাজ ছাড়া কোনো উপায়, নামাজ ছাড়া কোনো উপায়। হাই হাই, আজকে আমাদের ডেলি রুটিন থাকে 8টা বাজে জবে যাব, 8 ঘন্টা ডিউটি করে সন্ধ্যায় রাতের 8টায় 9টায় 10টায় আসবো, আসার সময় বাজার করব, আসার সময় জিনিসপত্র কিনবো, বাচ্চার জন্য খেলনা কিনবো, বিবির জন্য জিনিসপত্র কিনবো, এসে খেয়ে ঘুমাবো। দিনের একটা ছাট আমরা করি না? কবরের ছাট কয়জন করেছি? কবরে যে যেতে হবে সেই কবরের ছাট কয়জনে করেছি? আজকে দুনিয়া আমাদেরকে দুঃখার মধ্যে ফেলে। যখন আমরা সাখারাতের বিছানায় চলে যাব, দুনিয়া এক অভয়ব রূপে আমার আপনার সামনে হাজির হবে, ডাক দিয়ে বলবে, এই অমুকের ছেলে অমুক, আমাকে চিনেছো? তখন সাখারাতের বিছানায় ব্যক্তি বলবে, না চিনি নাই। বলে আমি সেই দুনিয়া, যেই দুনিয়ার মুহে পড়ে
আপনি 60 বছর 70 বছর যেই রব তোমাকে পাঠিয়েছে তুমি সেই রবের ফরমান ভুলে গিয়েছো, তুমি সেই রবের আদেশ ভুলে গিয়েছো। তুমি আমার পিছনে বিবি বিবি বলে দৌড়েছো, টাকা টাকা বলে দৌড়েছো, বিল্ডিং বিল্ডিং বলে দৌড়েছো, কিন্তু একবারও নামাজ নামাজ বলে দৌড়ো। কিয়ামতের ময়দানে আমার নবী কয়েক ধরনের ব্যক্তির দিক থেকে মুখ ফিরাই নিবে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছেন ওই উম্মত যে বেনামাজি। আমার নবী সর্বপ্রথম বেনামাজের দিক থেকে মুখ ফিরাই নিবে। আজকে আমি আপনি সেই নবীর উম্মত দাবি করি, আশিকে রাসূল দাবি করি, কিন্তু সপ্তাহে শুক্রবার 2 রাকাত ছাড়া আর নামাজ পড়ার সুযোগ হয়। কতই ব্যস্ত আমি, কত বড় বিজনেসম্যান। কারে ব্যস্ততা দেখায় জানেন? জঙ্গলের বাঘ আছে নি, চিনেন তো, রয়্যাল বেঙ্গল। একজন বাঘের দৈনন্দিন খাবার হচ্ছে 30 কেজি মাংস। কয় কেজি মাংস? সুস্থ সবল প্রাপ্তবয়স্ক বাঘের খাবার ডেলি কয় কেজি মাংস? গুগলে সার্চ দিবে। বাঘে কি চাকরি করে? ব্যবসা বাণিজ্য করে? অ্যাপার্টমেন্ট আছে? বিল্ডিং আছে? কি কষ্ট লাগে? তো জোরে বলেন না। বাঘের কি চাকরি আছে? ডিউটি আছে? বউ বাচ্চা আছে নি? বাঘের বউ বাচ্চা নাই? আছে। কিন্তু বউ বাচ্চা ফালতে হলে চাকরি করা লাগে, বসের কথা মানতে হয়, গাড়ি লাগে, তো গাড়িও লাগে না, চাকরিও লাগে না, 30 কেজি মাংস যোগান দেখে, কথা কেন যোগান দেখে, তাও যেমন তেমন মাংস না। হরিণের 1 কেজি হরিণের মাংস কত জানেননি? 20,000-এর উপরে ধরেন। উটের মাংস তো গত কিছুদিন আগে ঢাকায় বিক্রি করলো মনে হয় 8 নাকি 9,000 টাকা, 16,000 টাকা করে। তো উটের মাংস যদি এমন হয়, হরিণের মাংস কেমন হয়? তো যে আল্লাহ এইরকম সুস্বাদু হরিণের 30 কেজি মাংস বাঘকে ব্যবস্থা করে, বাঘের কোনো টেনশন আছে? তো বাঘের টেনশন নাই। বাঘ তো আর মানুষ না, বাঘের আর হিসাব কিতাব দেওয়ার কোনো দরকার। তো সেজন্য বাঘ যেমন ইচ্ছা তেমন। কিন্তু আপনার আমার তো গার্ডিয়ান আছে। আমার গার্ডিয়ান কে? আমাদের অভিভাবক কে? আমাদের পালন কর্তা কে? তো যে আল্লাহ বাঘের খাবার ব্যবস্থা করতে পারে, সে আল্লাহ কি আমাদের অভিভাবক হয়ে আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারে না? তাহলে কাকে ব্যস্ততা দেখায়? মুয়াজ্জিন ডাকতেই তাকে হাইয়া আলাস সালাহ, আর আমি ঘুমের ঘরে বলি মসজিদে যাওয়ার সময় আমার নাই। শুক্রবারে কোন রকম আসি, 2 রাকাত পড়িয়া কেমনে আগে বের হয়ে যাব গ্লাস সহ ভেঙ্গে। যেই নবীর জন্য এত পাগল, সেই নবীর মিলাদ কি আমি বসতে আমাদের মন চাই? আমার আল্লাহ বলছে কারে ব্যস্ততা দেখায়? আজকে যে দুনিয়া 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 করতে করতে আজকে আমরা ফানা ফানা হয়ে গিয়েছি। মাটির উপর থেকে আমরা এমন কোন গুনার কাজ বাকি নাই আমরা করি না, অথচ সেই মাটি প্রত্যেক দিন ডাক দিয়ে বলে আনা বাইতুল গুরাবা, আমি সেই একাকিত্বের ঘর। তুমি যখন ঘরের রুমে ঘুমাও দরজা বন্ধ করে, ঠাস করে যখন কারেন্ট চলে যায়, রু আর রুর ভিতর থাকেনি, হ্যাঁ ভয়ে তাড়াতাড়ি কেমনে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালায় না, জ্বালাই। আর সেই মাটি আমার ডাক দিয়ে কয় তুমি আমার উপরে এইভাবে বুক ফুলিয়ে হাঁটছো, তুমি কি জানো না আনা বাইতুল গুরবা, আমি সেই একাকিত্বের ঘর যেখানে তোমাকে আজীবন একা থাকতে। মাটি আবার ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, তুমি কি জানো না আমি সেই অন্ধকারের ঘর যে অন্ধকারে কোনো লাইট। আবার মাটি ডাক দিয়ে বলে আনা বাইতুত তুরাব, তোমরা কি জানো না আমি সেই মাটির ঘর যে মাটিতে তোমাকে দাফন করার বছর 2 বছর পর তোমার উপর আরেকজনকে দাফন করা হবে। কিসের এত অহংকার?
নিজের কবরটাও তো নিজের না, নিজের কবরটাও। ঢাকা আজিমপুর কবরস্থানে যাইয়া দেখেন, বছর 2 বছর পর কি করে, 6 মাস 7 মাস। যেখানে নিজের জমিনের কবরের মাটিটাও আপনার না, তো আপনি কি, আপনি কিসের সম্পদের বড়াই করি, কিসের সম্পদের বড়াই করি? দান সৎকার করতে বললে পকেট থেকে টাকা বের হয় না, বড় আফসোস লাগে। শেষ মাটি ডাক দিয়ে কয়, আনা বাইতুদ দুধ, তুমি কি জানো না আমি সেই পোকামাকড়ের ঘর। দুনিয়ার জমিনে কাঁঠাল গাছে কিছু বেচছো আছে না, সেরা সিস্টেম, ফসমালা বেচছো, হাত লাগলে হাত ঠিক থাকে নি, আর হাত কি লাগাইতে পারবো? আপনি একটা বিচ্ছুরে ভয় পান, তো যদি এমন হয় আপনাকে খবরে রেখেছে, ঠাস করে কয়েকটা সাপ আপনার খবরে ঢুকে গিয়েছে, যাবেন কোথায়? যাবেন কোথায়? খবর বলছে, তুমি কি জানো না তোমাকে রাখা মাত্র মুনকার নাকির আসবে। আরে মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, আরে না পারিলে সওয়ালের জবাব শুরু হবে খবরের আযাব। ঠিক কিনা? শীতকালে সপ্তাহে একদিন গোসল করি না, গরম পানি না পাইলে। গরম খালে এই সিসারা ঘুম আসে না, এত বড় ঘর, গাছপালা আছে, তারপরে গরমে ঘুম আসে। মুনকার নাকির সেই ভয়ঙ্কর ভাবে এসে বলবে, এই এখন আর শুয়ে থাকার সময়, উঠ বল 60 বছর হায়াত পেয়েছ, কয় ওয়াক্ত নামাজ পড়েছ। আজকে নবীর উম্মত দাবি করি, কিন্তু সেই নবীর সুন্নত মুখে দাড়ি। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, আরে না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। আমল নামা হবে সেই দিন আন্ধার ঘরের সাথী, ওই কবরে যেতে হবে, তাকবে না কেউ সাথী। ঠিক না? আরে কাফন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, তাকবে না কেউ সাথী। আপনি আজকে বিবির কথা শুনে দাড়ি ফেলে দিয়েছেন, বিবির কথা শুনে আমার নবীর সুন্নতের চুল রাখেন নাই। সেই দিন কবরে আমার নবী যদি জিজ্ঞেস করে, ওগো আমার উম্মত, তোদের জন্য তায়েফের ময়দানের মধ্যে মারতে মারতে আমি নবীকে রক্তাক্ত করেছে, কিন্তু তোদের উম্মতের জন্য আমি নবী একবার বদদুয়া দিই?